এই মুহূর্তে সবথেকে বড় খবরে নজর রাখবো। পঞ্চায়েত মামলায় কার্যত কোণঠাসা রাজ্য, হাইকোর্টের কাছে কাতর আর্জি রাজ্য সরকারের। 10 জুনের মধ্যে ভোট করাতে নির্দেশ দিক রাজ্য নির্বাচন কমিশনকে, নির্দেশ দিক হাইকোর্ট। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ধ্রুবজ্যোতি প্রামাণিক। ধ্রুবজ্যোতি, কি জানা যাচ্ছে? দেখো মধুবন্তী, এই প্রথম যেটা দেখা গেল যে পঞ্চায়েত মামলাতে এতদিন পর্যন্ত রাজ্য যে কঠোর এবং অনড় অবস্থান নিয়ে চলছিল, সেখানটাতে দেখা গেল যে রাজ্য সরকার আজকে অনেকটাই নমনীয় একটা অবস্থানে চলে এসেছে এবং আদালতের কাছে রাজ্য সরকারের হয়ে অ্যাডভোকেট জেনারেল কার্যত কাতর আর্জি জানালেন যে কলকাতা হাইকোর্ট অবিলম্বে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিক যাতে 10ই জুনের মধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন করে ফেলা যায়, না হলে পরে রাজ্য জুড়ে সাংবিধানিক সংকট তৈরি হবে। আবার বলছি মধুবন্তী, অ্যাডভোকেট জেনারেল আজকে তার যে শুনানি, সে শুনানির মাঝপথে একবার এই একই আর্জি জানান এবং তিনি আজকে যখন তার সওয়াল শেষ করলেন, সেই সওয়াল শেষও করলেন তিনি এই আর্জি জানিয়েই, কার্যত কাতর আর্জি আদালতের কাছে যে 10ই জুনের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন করানোর জন্য নির্দেশ দিক আদালত, না হলে রাজ্য জুড়ে চরম সাংবিধানিক সংকট তৈরি হবে। এবং আমরা তারপর দেখলাম যে অ্যাডভোকেট জেনারেল যখন এই কথা বলছেন, এই আর্জি জানাচ্ছেন, কাতর আর্জি জানাচ্ছেন, তখন বিচারপতি কিন্তু মন্তব্য করলেন যে এই যে প্রসঙ্গটা এখন তুলছে রাজ্য সরকার, যে সাংবিধানিক সংকট তৈরি হবে রাজ্য জুড়ে, এই বিষয়টা আদালতের মাথায় ছিল বলেই আদালত কিন্তু দুপক্ষকে, রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন দুপক্ষকে নিজেদের মধ্যে আপোষে যাতে বিষয়টা মিটিয়ে ফেলা যায় তার সুযোগ করে দিয়েছিল। দুপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় এবং সমরাদিত্য পাল নির্বাচন কমিশনের আইনজীবী, তাদের দুজনকে আদালত নির্দেশ দিয়েছিল কার্যত যে আপনারা দুপক্ষ আলোচনায় বসুন, আলোচনায় বসে আপনারা দেখুন যে নিজেরা কোনো সমাধান সূত্র বের করতে পারছেন কিনা। এই কারণেই কিন্তু আদালত বলেছিল আজকে যেহেতু এই সাংবিধানিক সংকটের যে প্রসঙ্গটা উঠে আসছে, এই বিষয়টা তখন আদালতের মাথায় ছিল বলেই কিন্তু এই নির্দেশ আদালত দিয়েছিল। এবং আদালত দেখলাম আমরা যে আদালত অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে প্রশ্ন করলেন যে তখন কি এই যে কিন্তু আদালত এটা বললেন বিচারপতি এটাও বললেন যে আপনারাই কিন্তু আদালতকে এসে জানান যে আলোচনার মাধ্যমে কোনো সমাধান সূত্র বেরোয়নি, ফলে এই বিষয়টা কিন্তু এখন পুরোটাই নির্ভর করছে বিচারের রায় কি বেরোবে তার উপরে। ফলে বিচারপতি এ প্রশ্নও করলেন, আমরা দেখলাম দুই আইনজীবীকে, যে দুপক্ষই কি আপনারা আপনাদের নিজস্ব উইজডম প্রয়োগ করেছিলেন আলোচনার সময়ে। অর্থাৎ আমরা মনে করতেই পারি যে বিচারপতি এই প্রশ্নই করেছেন দুপক্ষের আইনজীবীর কাছে যে দুপক্ষই কি নিজেদের দূরদৃষ্টি এবং বাস্তব বোধ এই দুটো প্রয়োগ করেছিল যেদিন দুই বিচারপতি নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন। আদালতের এই প্রশ্ন অত্যন্ত তাৎপর্যপূর্ণ মধুবন্তী, কারণ আমরা দেখলাম যে সমরাদিত্য পাল তিনি কিন্তু উত্তর দিলেন যে হ্যাঁ, নির্বাচন কমিশন কিন্তু এই যে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে যে একান্ত আলাপচারিতা দুপক্ষের মধ্যে সমাধান সূত্র খোঁজার লক্ষ্যে, তাতে কিন্তু নির্বাচন কমিশনের হয়ে তিনি কিন্তু যথেষ্ট উইজডমের পরিচয় দিয়েছিলেন, অন্য পক্ষের কথা তিনি বলতে পারবেন না। এরকম একটা পরিস্থিতি যেটা মনে করছে আইনজীবী মহল, আইনজ্ঞ মহল যেটা মনে করছে যে রাজ্য সরকার এই যে মনে হচ্ছে যেন এই যে রাজ্য সরকারের কাতর আর্জি যে 10 তারিখের মধ্যে 10ই জুনের মধ্যে ভোট করানোর নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট নির্বাচন কমিশনকে, না হলে পরে রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হবে। এইটা রাজ্য সরকার কেন এরকম একটা অবস্থান নিল এতদিন পরে, এতদিন ধরে এই যে বিষয়টা, এই বিষয় নিয়ে টানাপোড়েন চলছে, আজকে হঠাৎ করে কেন রাজ্য সরকার আদালতের কাছে এই কাতর আর্জি জানালো। তার সেখানে আইনজীবী মহল যেটা ব্যাখ্যা করছে যে যদি শুনানিটা আজকে একবার লক্ষ্য করা যায়, আজকের শুনানিতে কিন্তু বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, যার জবাব কিন্তু অ্যাডভোকেট জেনারেল দিতে পারেননি আদালতে দাঁড়িয়ে, এবং তাকে বলতে হয়েছে যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে তিনি এর উত্তর দিতে পারবেন। কি প্রশ্ন তোলা হলো বিচারপতি জানতে চাইলেন যে প্রত্যেকটি বুথে, আবার বলছি মধুবন্তী, প্রত্যেকটি বুথে 2 জন করে সশস্ত্র পুলিশ কি নির্বাচনের সময় দিতে পারবে রাজ্য সরকার? প্রশ্ন তুললেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল উত্তর দিতে পারেননি, তিনি বলেছেন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে তার উত্তর দেবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার যে
অন্য রাজ্য থেকে সশস্ত্র বাহিনী আনার ক্ষেত্রে রাজ্য সরকার বলছে তারা রাজি, কিন্তু কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে আপত্তি কোথায়? দুটোর মধ্যে ফারাক কোথায়? কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে যে রাজ্য সরকার আপত্তি তুলছে যে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী আনার প্রয়োজন নেই, অথচ সেই সরকারই বলছে অন্য রাজ্য থেকে, পার্শ্ববর্তী রাজ্য থেকে সশস্ত্র বাহিনী আনতে তারা প্রস্তুত। এটাতে রাজ্য সরকারের ব্যাখ্যা কি? এই অবস্থান কেন রাজ্য সরকারের? এই জবাবও তলব করেছেন